সো গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে হলো সোমবার, আর সোমবার ঠিক আমি 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ করেছে দুদিন আগে থেকেই। তো আমি ডক্টর দেখানোর জন্য রেডি হয়ে গেছি। তো চলো ডক্টর দেখাতে বেরোই, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। রুমে আছেন উনি 12টার সময়, মানে ওনার পিএ যেতে বলেছে। তো এখন বাজে 12:15, জাস্ট বেরোবো। চলো ডক্টর অ্যাপয়েন্ট করেছিলাম, বাট 25 তারিখের পর ছাড়া কোনো ডক্টরই অ্যাভেলেবেল নেই। তো ফাইনালি দেখো আমাদের এখানে একটা ডক্টর দেখাতে চলে এসেছিলাম। চেম্বারের সামনেটাই ছিলাম, আর ছিল প্রচুর ভিড়। ভেতরে তো প্রথমে বসার জায়গা ছিল না, তো দেখো তারপরে একটা জায়গা পেয়েছিলাম বসার জন্যে। তো বসেছিলাম, আর ওই যেসব পেশেন্টরা বসেছিল, আর একটা ভিতরে ওটিও হচ্ছিল, তো সেই জন্য আরও লেট হয়েছিল। আর তার মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সব এসে ভিড় করেছিল, তো মাঝে ফাঁকে ফাঁকে তারাও ঢুকছিল, সেই জন্য আরও লেট হয়ে গেল। তো গেছিলাম, তোমার দাদাভাই এখানে বসে আছে, তো গেছিলাম তোমার 11:30, আর আমরা ফিরেছি 2:45 সময়। তো দেখো ডক্টর চেম্বারে ঢুকেছি, ডক্টরকে ওইদিকে চেক আপের জন্য নিয়ে গেছে, আর বসেছিলাম। তারপরে দেখো বেরিয়ে সকালে সেরকম কিছু দেখলেই ব্রেকফাস্ট করিনি, দাদাভাই করেছিল, তো একটু আখের রস খাচ্ছিলাম। তারপরে এসেছিলাম বাড়িতে মায়ের কাছে, তারপরে ওখান থেকে খাবার নিয়ে, যেহেতু রান্না করার সময় ছিল না, আর প্রতিবারই মাই রান্না বান্না করে দেয়, নাহলে মায়ের বাড়িই চলে যাই। তারপর বাড়ি এসে কাচাকুচি ভেজানো ছিল আগের দিনে, সেগুলো কাচলাম। তারপরে প্রেশারে, যেহেতু গলা ভাত খেতে বলেছে ওকে, হয়ে গেছে। আর এখন বাজে দেখো পুরো 4টের সময় স্নান করে এলাম, আর স্নান করে পুজো দিতে যাবো, তারপরে খেতে বসবো। তো কয়েকদিন ধরে আমারও খাবার একদমই ইচ্ছা নেই। তো এটা ছিল চাল কুমড়ো দিয়েছে মা, আর ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি দিয়েছে, আর এদিকে আছে পেঁপে সেদ্ধ। এটা তোমাদের দাদাভাইকে দিতে আমি ভুলেই গেছি, যেটাও একদমই অপছন্দ করে। তারপরে ওই গিমে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল মা, খুব সুন্দর লাগে খেতে। তারপরে আমি দেখো খেয়ে নিচ্ছি। তারপর পাপা ছিল, আছে দিদুন বাড়িতেও, একদমই এখানে আসতে চায় না। তো ওর পেটের একটু গন্ডগোল হয়েছিল, ডক্টরকে ফোন করে মেডিসিন নিলাম, মানে নেব বলে বেরিয়েছিলাম, তো বোনের জন্য ওয়েট করছিলাম। তো ওই জন্য মাঠে তারপর বোন এলো, তো মেডিসিনের দোকান তখনও খোলেনি এখানে আমাদের লেকটাউনে। তো আর আমি একটু মাঠে ওয়েট করছিলাম, তারপরে চা খেলাম, মেডিসিনও নেওয়া হয়ে গেছিলো। তো তারপরে এসে চা খেলাম। দেখো চা খাচ্ছিলাম বসে, যেখানে আমরা বসে অ্যাজ ইউজুয়াল চা খাই, জয়ার সিনেমার ঠিক অপোজিটে, যেটা এখন আর নেই, মল হবে। তো যাই হোক, ওটা একদম খোলা জায়গা পড়ে রয়েছে। তারপরে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, সেটা হলো তারপর কিংস গ্রিলে চলে এসেছিলাম রোল নেওয়ার জন্য। ওই ওষুধের দোকানে যখন ওষুধ নিচ্ছিলাম, তখন একটা মেয়ে ইঞ্জেকশন নিতে এসেছিলো, ওকে কুকুরে কামড়েছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে ওকে একটু ঘাড়ে মাথায় জল দিলাম, দেওয়ার পরে ঠিক হলো। তারপরে দেখো পাপার এই স্যাশেগুলো নিলাম ওষুধ, আর ডায়াফডিএস নিলাম। এই স্যাশেগুলোর খেলেই ও ঠিক থাকে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগে